কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো অনার্সের, তো তোমাদের ফিফথ সেমিস্টারে অনার্সের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ তোমাদের ফিফথ সেমিস্টারে এবার কতগুলো পেপার পড়তে হবে, নতুন কোন পেপার পড়তে হচ্ছে ফিফথ সেমিস্টারে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। কাজেই তোমরা যারা অনার্সের স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে তারাও জেনে যেতে পারে যে তাদের ফিফথ সেমিস্টারে কতগুলো পেপার পড়তে হবে এবং নতুন কোন পেপার পড়তে হচ্ছে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো ফার্স্টে তোমাদের বলি যে তোমাদের মোট এবার কতগুলো পেপার পড়তে হচ্ছে। তোমাদের ফিফথ সেমিস্টারে কিন্তু এবার 4টে পেপার পড়তে হবে। তোমরা এর আগে 5টা করে পেপার পড়েছিলে, কিন্তু ফিফথ সেমিস্টারে 4টে পেপার পড়তে হবে। তো 4টে পেপারের মধ্যে প্রথম যে দুটো পেপার রয়েছে CC11, CC12। তো এটা তোমাদের অনার্স যে সাবজেক্ট রয়েছে সেটা থাকছে, ঠিক আছে। CC11, CC12 স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এখানে দুটো পেপার রয়েছে। এবার তোমাদের আর দুটো পেপার নতুন পড়তে হচ্ছে। এর আগের সেমিস্টারগুলোতে তোমরা SEC এবং GE পেপার পড়েছো, তো সেগুলোর পরিবর্তে ফিফথ সেমিস্টারে নতুন দুটো পেপার অ্যাড হয়েছে, DSC1, DSC2। ঠিক আছে, ফিফথ সেমিস্টারেও পড়তে হবে, সিক্স সেমিস্টারেও পড়তে হবে। তো এটাই তোমাদের অনার্সেরই সাবজেক্ট। তোমরা যখন সিলেবাস ডাউনলোড করবে, যে কোনো তুমি ধরো বাংলা অনার্সের হয়ে থাকো, যখন তুমি সিলেবাস ডাউনলোড করবে সেখানে দেখবে DSO1, DSA2 লেখা আছে। তো সেই সিলেবাসগুলি তুমি দেখলেই বুঝতে পারবে, মানে অনার্সেরই একটা ভাগ DSC1, DSC2। ঠিক আছে, ধরতে গেলে কম্পালসারি সাবজেক্ট এগুলো, কিন্তু যারা পাশের স্টুডেন্ট রয়েছে তাদের হচ্ছে মেন সাবজেক্ট, আর তোমাদের ক্ষেত্রে কিন্তু কম্পালসারি সাবজেক্ট আমি যতটা মনে করি। কারণ অনার্সেরই ভাগ DSC1, DSC2। কারণ আগের সেমিস্টারগুলোতে তোমরা কম্পালসারি সাবজেক্ট দুটো পড়েছিলে, GE এবং SEC। তো সেগুলোর মতোই তোমাদের এই দুটো নতুন পেপার পড়তে হচ্ছে, DSC1, DSC2। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের ফিফথ সেমিস্টারে মোট কটা পেপার পড়তে হবে আর কোন কোন পেপার পড়তে হবে। তো এই ছিল তোমাদের ফিফথ সেমিস্টারের সাবজেক্ট কম্বিনেশন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে তারাও এই ইনফরমেশনটি জেনে যেতে পারে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।